পরিমাণ হবে 1,02,26,000 পয়গম্বরের ইলমকে যদি তুলনা করেন, তাদের উম্মতের আলেমদের ইলমকে যদি তুলনা করেন, এবং আমাদের দয়াল নবীর অতীতের বর্তমানের কিয়ামত পর্যন্ত যত এতিম উম্মতরা আসবেন, আলেমরা আসবেন, তাদের যদি ইলমকে পরিমাপ করা হয়, ওই আঙ্গুলের মাথায় এক কতরা পানির পরিমাণ, এক কতরা পানির পরিমাণ। আর সারা মহাসাগরের আল্লাহ অপর সমুদ্রের যত পানি, এই পানির পরিমাণের ইলম হলো আমার আপনার দয়াল নবীর ইলম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন অতীত ইলম আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাকের আউয়াল আখিরের যত ইলম আছে, সারা কায়নাতের যত ইলম আল্লাহ পাক দান করলেন, আমি নবীর একাই আল্লাহ পাক ইলম দিয়েছেন। তাহলে আমাদের নবী কি কেমন বিজ্ঞ ছিলেন বলেন তো? আল্লাহু আকবার। আরে বাবা, গাদায় বলে পানি গোলাই খায়, আমরা উম্মত হাসি দিলে কি বলি? আমাদের নবী কি শিক্ষা দিলে? আলহামদুলিল্লাহ। সবাই বললেন তো আলহামদুলিল্লাহ। আপনি হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বলছেন, আমি আপনার হাসির আলহামদুলিল্লাহ শব্দটা শুনলাম। এখন আমি মুসলমান হিসাবে আপনার একটা হক আমার উপরে কি তার জবাব দেওয়া। ইয়ারহামুকাল্লাহ, কি ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার রহমত করো। যেহেতু তুমি আল্লাহ প্রশংসা করছো, আমি দোয়া করি আল্লাহ তোমার উপরে রহমত করো। এই কথাটা যখন আপনার জন্য আমি দোয়া করলাম, তো আপনার তো আমার জন্য কিছু দোয়া করা লাগে, কি বলেন? তখন আপনি বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তোমার জাহের বাতিল সবগুলোকে আল্লাহ দুরুস্ত করে দাও, ঠিক করে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান কি জাতি? আমেরিকা এক মুসলমান তাবলীগের কাছে হাসি দিছে, হাসি দিয়ে বলল আলহামদুলিল্লাহ। আর একটা সাথী আছে ওই কই ইয়ারহামুকাল্লাহ, উনি আবার কই ইয়াহদিকুমুল্লাহ। তোমরা এগুলো কি বললাম মন্ত্র মতো? বলতেছে আমাদের নবী শিখেছে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ অর্থ হলো, আরে আল্লাহ ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মাঝারি থেকে মাঝারি, অতীতে যত প্রশংসা হইয়া গেছে, বর্তমানে পুরো বিশ্বব্যাপী যত প্রশংসা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসার একমাত্র যোগ্য মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওমা, এটার এই অর্থ। এটা হাসি দিলে তোমরা বলো এটা কে শিখেছে? আমাদের পয়গম্বর নবীজি শিখেছেন। তাহলে আমরা তো এখন বিজ্ঞান চর্চা করতে করতে বিজ্ঞানের উৎকর্ষ উন্নতি সাধন করছি, এরপরে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করি একথা, তারপরে সিদ্ধান্তে পৌঁছে মানুষ যখন হাসি দেয় তখন ৩০০ ব্যাকটেরিয়া দূষিত আল্লাহু আকবার জীবাণু বাইরে, ৩০০ ভিক্টোরিয়া দূষিত জীবাণুগুলো বাইরে যায়। তাহলে শরীরের ভালো হয় না খারাপ হলো? এই জন্য আল্লাহ নবী শিখেছে আলহামদুলিল্লাহ শুকরা দেখো, ঠিক না? বেটি বলেন আমার আর দেরি করাইও না। তোমাদের নবী যখন আসছে তখন তো এত বিজ্ঞানের চর্চা ছিল না, এত তারপরে গবেষণা ছিল না, চিকিৎসা বিজ্ঞান এই পরিমাণের উন্নত ছিল না। তাহলে বোঝা গেল আমরা সকল বিজ্ঞানীদের বিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আর দেরি না, কলমা পড়ে মুসলমান মানো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত মজার কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় কত জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করদোয়ান সে মুঝে করবে খবর, নূর ইরফান মোহাম্মদ দিল মে ভর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুরব্বিরা ভাইরা, খুব খেয়াল করেন, এরকম প্রত্যেকটা বেমানেরা গবেষণা করিবার পরে কর্মাবলী মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান হাসি দিলে আমরা কিছু বলি না, আমাদের না কদরি, এবং আমরা বিজ্ঞ হওয়া লাগবে, ঠিক না? ম্যাডি বলেন আল্লাহ আমাদেরকে কোরআনের বিজ্ঞ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ও ভাই, খুব খেয়াল করেন, আমি যে আয়াতে করিমের তিলাওয়াত করলাম, এই আয়াতে করিমের একটা শান নজুল আছে। প্রতিটা মুসলমান শান নজুল কাকে বলা জানা দরকার, কোরআন সম্পর্কে কিছু জ্ঞান রাখা দরকার, ঠিক না? বলেন আমরা খালি
প্রতিজ্ঞা উনি কোরআন শরীফ তেলাওয়াত করলে মনে চায় না। ফেসবুক টিভি আল্লাহু আকবার আমরা আল্লাহর কোরআনের বুকুর লগে লাগাইলে মনে চায় না। আমরা শাস্ত্রার্থে 2 রাকাত তাহাজ্জুদ করতে আমাদের অসুবিধা হয়, পুরো রাত আমরা মোবাইল কিনতে আছি। মুসলমান তো ওই জাতির নাম না, মুসলমান হলো আল্লাহর আশায় এদের এসকপ্রমের জননের মাধ্যমে তাদের জীবন কাটাবে। ঠিক না বেটি বলেন না? আয় আল্লাহ আমাদেরকে তৌফিক আদায় করে। রিয়াদে ইশক কে আশিক তাজগিয়া বজিক্রে বলন আওয়াজ গিয়া বজিক্রে বলন আওয়াজ গিয়া। আল্লাহ পাকের নাম যত মুমিনেরা যোগ্য আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, তত তাদের কলিজা ঠান্ডা হবে, তাদের কাছে মজা লাগবে। ঠিক না বেটি বলেন? এই জন্য শানে নজুল কাকে বলে একটা শুনেন। শানে নজুল বলা হয় কোরআনে কারীমের অভাব 100 কয়টা সূরা আছে? 114টা বলে না। কোরআনে কারীমের সূরা কয়টা? 114টা। আল্লাহু আকবার। 114টা সূরা কোরআনে কারীমের বিভিন্ন সূরা অথবা আয়াত আল্লাহ পাকের বিশেষ কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে যদি অবতরণ করে, ওই নির্দিষ্ট ঘটনাটাকে ওই আয়াত বা সূরার শানে নজুল বলে। আল্লাহু আকবার। আর যখন নবীজিও 12 লক্ষ হাদিসের মাধ্যমে আল্লাহ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবা, 12 লক্ষের ঊর্ধ্বে নবীর জবানে মোবারকে আল্লাহ প্রদত্ত ওহিয়ে গায়রে মাতলুব হাদিসের মাধ্যমে এই কোরআনের ব্যাখ্যা দিয়েছে। কোরআনের কি দিয়েছে? ব্যাখ্যা দিয়েছে। আল্লাহর নবীর এই ব্যাখ্যা বিশ্লেষণ দিতে যাইয়া সাহাবায়ে কেরামের সামনে কোন ঘটনাকে কেন্দ্র করে এই হাদিসের অর্থমি হাদিসকে কি করছেন? আলোচনা করছেন। ওইটাকে বলা হয় হাদিসের শানে নজুল। তো আমি যে আয়াত তিলাওয়াত করলাম এই আয়াতের একটা শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে। তো শানে নজুলটা জানলে কি লাভ হয়? কিরে ভাই শেষ হইতো না? এটা মনে আছে কি কারণ? এটা আগে তো বিট করে রাখা যেত যদি রাখতে ভাই। যাই হোক, কি কথা বলতে চাই ভুলে গেছি। শানে নজুল জানা থাকলে কোরআনের কোন আয়াতটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হইল অবতরণ হইল এই কথাটা জানা থাকলে এই কোরআনে কারীমের আয়াতের ভাবার্থ বাস্তব কি বুঝাইতেছেন আল্লাহ পাক বান্দা বুঝি আমল করার জন্য আসল ভাবার্থটা তার হাকিকত বুঝতে সক্ষম। ঠিক না বেটি বলে? সহজ। এই জন্য আমি ছোট্ট করি আপনাদের সামনে এই আয়াতে কারীমের শানে নজুলটা করবো। হাদিসের একটা ফরমাবি আছে, শানে নজুল আছে, ওইটা আলোচনা করেই আয়াতের অর্থ এবং হাদিসের ভাবার্থটা সংক্ষিপ্ত আকারে বয়ান করে আমি কথা শেষ করবো। তাহলে এখন আপনারা সর্বপ্রথম আয়াতের শানে নজুলটা খুব সংক্ষেপে শুনেন। আল্লাহ নবী, আমাদের দয়াল নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের ময়দান, আরাফাতের ময়দান। কিসের ময়দান? আরাফাতের ময়দান। দেখেন নাই অনেক জনে, যারা দেখছেন তারা ভাগ্যবান, আল্লাহ আরো দেখবে তৌফিক দেন। যারা দেখেন নাই আল্লাহ পাকে অনতি বিলম্বে আল্লাহ দেখে কলিজার ঠান্ডা করবে তৌফিক দেন। দেখবার একটা ইস্তিহা, মক্কা মদিনার একটা আগ্রহ প্রেম আল্লাহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দাও। যে করবা সদকে বাদা ইন্তজারে, যে করবা সদ কে বাদা ইন্তজারে, বহুমাইলে রসদ উম্মিদওয়ারে। আল্লাহ বললাম যে আমি রাহিমাহুল্লাহ তাআলা বলেন বিচ্ছেদের বেদনা, বিরহের বেদনা সেই দিলে যত বেশি সৃষ্টি হয় আর সেই মিলনের মজা তত বেশি অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মক্কা দেখলাম না, মদিনা দেখলাম না, আল্লাহ তোমার ঘরটা দেখার জন্য আমার দিলটা পাগল পাগল হয়ে গেছে। এমন যদি দিলের ভিতরে আগ্রহ থাকে, চোখের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কান্না করতে থাকেন, যদি আল্লাহ আপনার ভাগ্যের সিতারাকে রোশন করবে। ও ভাই, যদি মক্কা শরীফ যাইয়া আল্লাহর ঘরটা যখন দেখে, সব দেখনেওয়ালার মজা সমান নয়। বিরহের বেদনা সেই দিলের বিচ্ছেদের বেদনা যত বেশি ছিল, এই লোকটার নজরের সাথে মিলনের মজা তত বেশি পাবে। যে করবা সদকে বাদা ইন্তজারে, বহু মাইলে রসদ উম্মিদওয়ারে। আল্লাহ আমাদের অন্তরের ভিতরে বিচ্ছেদের বেদনা, বিরহের বেদনা আল্লাহ
তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহ নবী আরফাতের ময়দান, বিদায় হজের ময়দান, 6 লক্ষ সাহাবায়ে কেরাম জমা জমা কত 1,25,000-এর কাছাকাছি, সামান্য কম আছে। এই 1,25,000 6 লক্ষ সাহাবায়ে কেরাম এরকম আপনাদের মতো বসছে, এগুলো কত জমা? এই জগতের জন্য আকাশের নক্ষত্র থেকে বেশি দামি, বলেন সুবহানাল্লাহ। এরা আল্লাহ নবীর সামনে কোরআনের আয়াতের বৃষ্টি বর্ষণ, হাদিসগুলোর সামনে, নবীর রহমতের সামনে তারা লালিতে বালিতে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাদের কোরবানিতে এই পর্যন্ত দিন আমরা ভাইছি। আল্লাহু আকবার। ওই সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বড় আদাবের সাথে সাতার ফাঁকির মতো আগ্রহ নিয়ে নবীর সামনে নবী দাঁড়ানো। জবলের রহমত একটা পাহাড় আছে এখানে, কি পাহাড় দেব? জবলের রহমত, রহমতের পাহাড়। কিসের পাহাড় দেব? ওমা সুবহানাল্লাহ বলে না, একটা রহমতের পাহাড়ই আছে। দুনিয়ার কোন জাতির কাছে রহমতের পাহাড় আছে? দুনিয়ার কোন জাতির কাছে আল্লাহর মতো একটা মালিক আছে না? হ্যাঁ, আল্লাহর মতো একটা মালিক আছে এটার কাছে। আপনার মুসলমানদের কাছে আল্লাহর মতো মালিক আছে। আল্লাহ মায়ে ওসকে সওয়াব কিসকে পেদা ও ये बता दे लाभ मुझको देखा उनकी तरह कोई अगर है लाभ मुझको देखा उनकी तरह कोई अगर है। আমাদের মালিক আল্লাহর মতো এমন ক্ষমতাবান কি আর কেউ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আর কি কেউ আছে কিনা? অনুবিরা আমাদেরকে বানানোওয়ালা, সৃষ্টি কি করনেওয়ালা কেউ আছে কিনা বলেন? সন্ধ্যাবেলা দূরের কাছে জ্বালাই কে বা আলো, দিনের বেলা তোরা থেকে কে বা তাড়ায় কালো। এত সময় কে জানিল হরেক রকম ফুলে, সূর্য কেন যায় না তার চলার পথ ভুলে। মানুষকে এই ধরনীতে কে পাঠালো ভাই, তার চেয়ে পরম দাতা কি জগতে নাই। অভনীতে কে সিজিল সকল প্রাণীকুল, বলতে পারো কে সে প্রভু সকল শক্তির মূল। কে বা বলো মানব মাথায় বেদ দিল এত, নবীরা সব খোদার মদদ কেমন করে খেত। কার করুণায় বিমান জগে আকাশেতে উড়ে, কার দয়াতে তুলছে মানিক সুদূর পাতাল পুড়ে। কার কুয়াতে নদীর বুকে লজি স্টিমার বাসে, কার হুকুমে মৃত্যু দিত জীবের প্রাণ নাশে। রাত্রি আসে আধার নিয়ে ওবাই দিনে বসে আলোর মেলা, জোনাকিরা মিটমিটিয়ে চলে রাতের বেলা। বাতাস কেন যায় না দেখা তবু দেখা হয়, অক্সিজেনের অভাবে কেন প্রাণ নাহি রয়। পানির মাঝে কোন সত্তায় সিজি আছে মাছ, কোন সত্তায় বসন্ত রায় করল গোপন গাছ। ফলগুলো সব নানা রঙের, পাতাগুলো সবুজ, হেদায়েতের আলো পেয়েও মানুষ কেন অবুঝ। তেঁতুল এত টক আবার মিষ্টি কেন আম, মরিচ কেন জাল এত কালো কেন জাম। বরফ এত ঠান্ডা আবার আগুন কেন গরম, লোহা এত শক্ত আবার মাটি কেন নরম। ডিমগুলো সব একই রূপের, পার্থক্য নাই মোটে। ও ভাই সাদা কালো বাচ্চাগুলা কেমন করে উঠে? কি কারণে মানব মনে প্রশ্ন জাগে সদা, এত শক্তির মালিককে যিনি মদের খোদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো এরকম মালিক কি আর কারো আছে? আমাদের নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমাদের নবীর মতো আর কারো কি আছে নাকি? বলেন না। আমাদের দিন হলো আল ইসলাম হক। এই দিন এত হক আর সত্য, আলহামদুলিল্লাহ আলা নিয়ামতুল ইসলাম। আমাদের মতো ধর্ম আল্লাহর কাছে বকর মতো ধর্ম আর কেউ পায় না। এইটা বলি বলেন না। আমরা যে কিতাব পেলাম আল কোরআন, এটা আসমানি জগতের সরদার কিতাব। আমাদের নবী পুরো সৃষ্টি জগতের সরদার। আমাদের কিতাব সমস্ত কিতাবের সরদার। আমাদের ধর্ম সব ধর্মের ভিতরে সরদার। এটা বলি বলেন না। আল্লাহ শুকর আদায় করা দরকার নয়? আল্লাহ খুব यही चीज हादी दम ददा, खूब यही चीज हादी
দৌড়ে দাম দাখিলে ইসলামে শুধু আকসার কথা আল্লাহ নবী আরফাতের ময়দান বিদায় হজের ময়দানে সোয়া লক্ষ সাহাবায়ে کرام কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদীদের ভিতরে সবচেয়ে আব্দুল জামাত সাইয়েদনা আবু বকর উমর সহ সমস্ত জলিলুল কদর সাহাবীরা আছে আল্লাহ নবীর রহমতের পয়গম্বর রহমতের পাহাড়ের পদদেশে নবী জন্মইমান আল্লাহ নবী সাহাবায়ে کرامকে সামনে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এতিম উম্মতদেরকে আল্লাহু আকবার লক্ষ্য করিয়া এইভাবে সাহাবায়ে کرامের মাধ্যমে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য ওয়াদা নিয়া আল্লাহ নবী বিদায় হজের ময়দানের ভাষণ দিচ্ছিলেন খুতবা দিচ্ছিলেন আল্লাহু আকবার যখন ভাষণদের খুতবাদের এক পর্যায়ে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী এই আয়াতে কারিমা শুনাইয়া দিলেন খুব খেয়াল করবেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ও ভাই জিলহজ মাসের কয় তারিখ আছে বলেন তো ওই তো বিজ্ঞই দিব না জিলহজ মাসের আছে 9 তারিখ আর আছে শুক্রবার সময় হলো আসরের পরে আরফাতের ময়দানে খোলা আকাশের নিচে কোথায় রে বাবা খোলা আকাশের নিচে জগতের রহমতের পদদেশে আল্লাহ নবী দাঁড়িয়ে যখন এই আয়াত শুনাইয়া দিলেন আয়াতের অর্থ কি اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আয়াতটি আবার শুনাই দিলেন কাদেরকে আল্লাহ নবী সাহাবীরা এই দিনদারদের জন্য তাদের সর্বস্ব কুরবান করছে কিন্তু এই কথা ঠিক নেই জিহাদের ময়দানে যায় শাহাদাত বরণ করছে মক্কা শরীফ জন্মস্থান ছাড়িয়ে মদিনাতে চলে গেছে ঠিক না রে বাবা বিবেরে বিধবা করছে ছোট ছোট বাচ্চাগুলারে এতিম করছে না রে বাবা দিন কি আপনি আসছে নেই দিন এটা রক্তের উপরে বন্যার উপরে পড়াইতে আমরা পর্যন্ত আসছে ঠিক না বেটি বলেন আল্লাহু আকবার সুতরাং সাহাবায়ে کرام এই দ্বীনের সম্পূর্ণতার জন্য দ্বীনের কবুলিয়তের মকবুলিয়তের জন্য এত কুরবানি করছেন এখন যখন এই আয়াতে কারিমা শুনাই দিলেন আরফাতের ময়দানে কিতাবে লেখা যে আরফাতের ময়দানের বালিগণা পর্যন্ত হাসি আছে কি করে বাবা আরফাতের ময়দানের বালিগণা পর্যন্ত হাসের খুশিয়ে সাহাবায়ে کرامরা অত্যন্ত আনন্দ কারণ এই আয়াতের অর্থ হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আরফাতের ময়দানে জিলহজ মাসের 9 তারিখে ও আমার হাবিব সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক নবী রাসূল আমি প্রেরণ করছি আজকে আপনার সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আরফাতের ঐতিহাসিক দিনে আসর নামাজের পরে আমি আমার ওই দিন ইসলামটাকে পরিপূর্ণ করিয়া দিলাম আর আমি নেয়ামতের ওহীকে বন্ধ ঘোষণা করলাম বিধিবিধান সম্বলিত নেয়ামতের ওহীকে আমি বন্ধ ঘোষণা করলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ও আমার হাবিব ধর্ম হিসেবে দিন হিসেবে এই ইসলামকে আমি বিশ্ববাসীদের জন্য আপনাদের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নিলাম এটা কি সুখের সংবাদ আনন্দের কথা না দিন সম্পূর্ণ করে দিলেন আল্লাহ পাক দিন ইসলামের কবুল মঞ্জুর করে নিলেন সেই দিনের জন্য এত কুরবানি আর যে ময়দানে এই দিনের কুরবানির পরে নতিজার ফলাফল ঘোষণা হচ্ছে তখন তো অবশ্যই আনন্দের সময় নেবাড়ি বলেন সবাই খুশি কিন্তু দেখা গেল ময়দানে আরফাতের এক কোণে উম্মতের সবচেয়ে প্রধান ব্যক্তি ওই পহেলা সাহাবী वो पहला मोमेन वो पहला सहाबी हर नबी ने जैसे हर कदम पर दुआ दी नबी ने जैसे हर कदम पर दुआ दी वो अफजल बशर बाद अज अंबिया है वो जाने सदाकत वो जाने वफा है वो जाने सदाकत वो जाने वफा है नबियों से कम तर वलियों से आला मोहम्मद से हरदम वफा करने वाला मोहम्मद से हरदम वफा करने वाला सज्जिदना सिद्दीक আকবর মাথাটাকে নিচের দিকে ঝুঁকাই ঝাঁ করে কাটায় বাঁকে ফেটকে বলছেন আরফাতের ময়দানে সিদ্দীক আকবর তো সাধারণ কোনো ব্যক্তি নন
উম্মতের প্রধান ব্যক্তি, আল্লাহ নবীর সবচেয়ে কলিজার টুকরা কাছের সাহাবী, নবীর পরে যিনি খলিফা হবেন, সুবহানাল্লাহ, সাইয়্যিদনা সিদ্দিক আকবর, এই উম্মতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এখন ওনার কাদাও সাধারণত হবার কথা না। উনি যখন কান্নায় কেটে পড়ছেন, সকলে আনন্দে আছেন, আল্লাহ দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন ইসলামকে আল্লাহ কবুল করছেন। তখন বড় বড় সাহাবীরা যাইয়া সিদ্দিক আকবরের পাশে যাইয়া কানে কানে বলে, কত সিদ্দিক, সবাই আনন্দিত, আল্লাহ নবী আরাফাতের ময়দানে বাসা দিতে যাইয়া আল্লাহর পক্ষ থেকে এই আয়াত আমাদেরকে শুনিয়ে দিলেন, দিন সম্পূর্ণ হয়ে গেছে, আল্লাহ দিন ইসলামের কবুল মঞ্জুর করে নিয়েছেন, আপনার কাঁদেন কেন? উনি আরো কান্নার ব্যাগ আরো বাড়ি বলতেছে, ও আল্লাহ নবী সাহাবীরা শোনো, আমার বন্ধুরা, এই আয়াত আল্লাহ নবীর জবান থেকে শোনার পরে আমার দিলে আমার একটা জিনিস লেখা বাদ করছে, আমার দিল এটা কলিজায় টুকরা টুকরা হইয়া গেছে, আমি নিজকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি না। এই জন্য কায়দা কায়দা বন্ধুরা আমার মনটাকে আমি খবর দিতে আসি, তোমরা আনন্দ করতেছো, আনন্দ করো, আমার রাস্তায় ছেড়ে দাও। বড় বড় সাহাবীরা চতুর্পাশে আসে গিরি ধরলেন, ভাই এই আয়াত থেকে আপনি কি বুঝলেন, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন না। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কান্না জড়িত করতে বলেন, ও আল্লাহর নবীর পরিচয় টুকরা সাহাবায়ে কেরাম, নবীজি এসে আল্লাহর পক্ষ থেকে সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের সামনে যে ভাষণটা দিয়ে দিলেন, এই আয়াতে করিমা শুনাইয়া দিলেন, তোমরা কি বুঝো না, দুনিয়াতে যদি একটা ঘর বানানোর জন্য একটা মিস্ত্রি নিয়ে যাও, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কাজ করার পরে ঘরের কাজ যেদিন সম্পূর্ণ, ওই দিন তো মিস্ত্রি সাহেবের বিদায়, ঠিক বলেন না? सूजिशे फिर कदमों से महसूस होगा बेगुमान, जिसके दिल में हो मुवद्दत और मोहब्बत की निशान, जिसके दिल में हो मुवद्दत और मोहब्बत की निशान। বিচ্ছেদের বদলা বড় কঠিন, যদি বিদায় দুটো শব্দ দিয়ে লেখা হয়, কিন্তু এটার বেদনা কিন্তু বিশ্বজোড়া বেদনা। আর সিদ্দিক আকবর বলেন, তাহলে যেদিন ঘরের কাজ সম্পূর্ণ, তখন তো আর মিস্ত্রিয়ার থাকার কোনো দরকার নাই, এখন মিস্ত্রির বিদায় ফেলা হয়, হিসাব নিকাশ নিয়ে বসে, হিসাব নিকাশ ক্লিয়ার হয়, মালিকের সঙ্গে এখন দীর্ঘদিন একসঙ্গে কাজকর্ম, চা পানি ইত্যাদি খাওয়ার কারণে মহাব্বতের একটা সম্পর্ক হইয়া গেছে, ঠিক না রে বা? না শায়ের বাস্তবান্দা রেহি যে কাজ দিল কে দিল বরদাশত কা রিশতে মুশকিল। মহাব্বতের রশি বড় শক্ত, কারো কাছে যদি মহাব্বতের রশি বেঁধে যায়, এটা কর্তব্য সহজে করা যায় না। এই জন্য পোশাকল করি মহাব্বতের রশি বাঁধা দরকার। এই মুরব্বীরা সিদ্দিক আকবর বলেন, এখন শেষ পর্যন্ত বিদায়ের পালা, একজন আরেকজনকে জড়িয়ে ধরে দুজন বিদায়ের বেদনায় চোখের পানি দপ্তর করে ছাড়ি দিয়া আল্লাহ কান্না জড় কান্নায় ভেঙে পড়ে। যেহেতু বিদায়, ও আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা কি জানো না, নবীজি তো আমাদেরকে বুঝিয়েছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ঘরের 5টা স্তম্ভ আছে। আল্লাহ নবী আমাদেরকে ঘরের সাথে তুলনা দিয়ে বুঝাইলেন। আজকে আমার বুঝতে আর বাকি নাই, আল্লাহর পক্ষ থেকে আরফাত ঐতিহাসিক ময়দানে যখন নবীজির জবানে মুবারকে এই আয়াতে কারিমা শুনাইয়া দিলেন, আমি সিদ্দিকের বুঝতে আর বাকি নেই, আমার কি হয়ে গেছে, আমাদের রহমতের পয়গম্বর, দয়ার পয়গম্বর, মায়ার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে বেশি দিন নাই। এরা আল্লাহর ডাকে সাড়া দিয়া বিশ্বজগৎকে কাঁদাইয়া আমাদেরকে দিন বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। নবীজি বিদায় নিয়ে গেলে কেমনে দুনিয়াতে আমরা বসবাস করব, আমাদের ঈমান আমলের দ্বারা আল্লাহ কে হবেন। ও আল্লাহর নবী সাহাবীরা শোনো, যখন 15টা বাচ্চা নিয়ে একটা মুরগি যখন বসবাস করে, বাচ্চাগুলোকে নিজের ডানার ভিতরে আশ্রয় দেয়, খাদ্যের ব্যবস্থা করে, অন্য অন্য পশু পাখির আক্রমণ থেকে রক্ষা করে, যখন হঠাৎ করে কোনো শিকারে যদি মুরগিটাকে নিয়ে যায়, 15টা বাচ্চা এতিম হইয়া যায়, তাদের আর সংরক্ষণের ব্যবস্থা থাকে না, একটা পায়ের নিচে পড়ে মরে, একটা অন্য অন্য বেজিয়ে নিয়ে যায়, একটা চিড়ে নিয়ে যায়, একটা কাপে নিয়ে যায়, 15টার ভিতরে বাচ্চা 5টা তো টিকানি যায় না। ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি এই জন্য কান্না করতে আছি, আল্লাহ নবীর রক্ত মাখাই দিন, আল্লাহ নবী আমাদেরকে রহমতের ডানার নিচে আশ্রয় দিয়া আমাদেরকে লালন পালন করছি, ঈমানি জিন্দেগি আল্লাহর গোলাম বানাইয়া
নবীজি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি বিদায় নিয়ে যায়, আমরা যদি এতিম হইয়া যাই, আমরা এতিম উম্মতের ঈমান আমলের দ্বারা বাহক কে হবে? আমাদের ঈমানি দুশমন ইহুদি এবং খ্রিস্টান জাতিরা সব ষড়যন্ত্রের মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে, বিবিসিএস দিয়া, ফেসবুক আল্লাহ দিয়া, ইন্টারনেট দিয়া, গান বাজনা দিয়া, বেপরদা দিয়া এই উম্মতে মুহাম্মাদীদেরকে, নবীদের পরিচয় টুকরে এই উম্মতগুলোকে তোমরা আর পথভ্রষ্ট করিয়া জাহান্নামে তলদেশে নিক্ষিপ্তের যোগ্য বানাবে। হায় রে হায়, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে কেমন আমরা বসবাস করবো? বহু কিতাবে লেখে আল্লাহ নবী সরকার তো জাহান সৈয়দনা সিদ্দিক আকবরের এই কথাগুলো বলতে দেরি পুরা আরাফাতের ময়দানের কায়াফার দিতে একটু দেরি হইল না। যে সাহাবীরা একটু আগে হাসি খুশিতে ছিলেন, এখন পুরা আরাফাতের ময়দান কান্নায় রোল পড়িয়ে গেছে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আমরা এতিম হয়ে যাবো, আমরা এতিম উম্মতের দ্বারা কে হবে? নবীজি দাঁড়ানো অবস্থায় আল্লাহ আকবার সাহাবায়ে কেরামের কান্না রোলে আমাদের দয়াল নবীর চোখের অশ্রু পরিবর্তী আছে। আল্লাহ নবী কান্না জড়িত কণ্ঠে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, একটু আগে দেখলাম তোমরা হাসি খুশিতে আসো, মুহূর্তের ভিতরে আরাফাতের ময়দানের কায়া কেন ভাল্লাইয়া দিলাম? কেন তোমরা কাঁদতে আসো? বাজা সাহাবীরা বেহুশ হইয়া পড়ছে ভাই, বাজা সাহাবী গড়াই গড়াই কাঁদতে আছে। হে মুরব্বীরা ভাইরা, এমন একটা অবস্থা গায়রত কানা চশমে মরম রোয়ে তো দিদম না দেহম গোশরানি হাদিসে তো শুনি দম না দেহম। এক সাহাবী ময়দানে কাজ করে, হঠাৎ করে আওয়াজ ভেসে আসলো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াতে, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। যুগতুল আম্বিয়া হামরা তো বাকি নবী মানাদ বজুজাতে মুকদ্দাস কাদরে কাইয়ুম সমাদানি। এ ভাই, যারা ছিলেন নমনটা ভগবান, তুমি যখন এই দুনিয়াতে থাকতে পারো নাই, আমরা কেউ থাকতে পারবো না। ও ভাই, কোথেকে আসলাম, কেন আসলাম, করতেছে কি, কোথায় যাব, কি নিয়ে যাব, আমার পরিণাম ফল কি হবে? জীবনের মোড়ে মোড়ে একটু চিন্তা করার প্রয়োজন আছে না নাই? হাম কাহা সে আয়ে থে, হাম কাহা সে আয়ে থে और किधर जाएंगे हम, दफ़े दफ़े जिंदगी में गौर करना चाहिए, दफ़े दफ़े जिंदगी में गौर करना चाहिए। এই জন্য মুরব্বীরা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার সাহাবীরা, কি ব্যাপার, তোমরা কেন কান্নায় ভেঙে বললাম? আমার বাবা সাহাবী কেন বেহুশ হয়ে পড়ছে? আমার সাহাবীরা কেন গড়া গড়া কাঁদতে আছে? দুই একজন দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহর পক্ষ থেকে শুনাইয়া দিলেন, খুতবা শুনে আমরা আনন্দিত ছিলাম, দ্বীনের সম্পূর্ণতার খবর পাইয়া, দ্বীন ইসলামকে আল্লাহ কবুল মঞ্জুর করে দিয়েছেন এই কথা শুনিয়া, ও আল্লাহর হাবিব ওই জীবন তো সিদ্দিক করে বসে বসে কাঁদে। কান্নার কারণ জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, উনি বলেন এই আয়াতের মধ্যে নাকি কথা ইঙ্গিতটা বহন করে আপনি নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়া বিশ্ব জগৎকে কাঁদাইয়া আমাদেরকে বিমানিয়া পাঠিয়ে নাকি বিদায় নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিদায় নিয়ে গেলে আমাদের কি দশা হবে? আমাদের ঈমান আমলের দ্বারা বাহক কে হবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদের বেদনা কেমনে সইব? ও আল্লাহর হাবিব, এই কথা শুনতে না শুনতে পুরো আরাফাতের ময়দানের কায়াফাল দিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ও আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের জামাত, সবকে শক্তিতে পরিণত করা লাগবে। তোমাদের এই মায়া কান্নায় আমাকে এই দুনিয়াতে রাখতে পারবে না, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে। সুতরাং শোনো শোনো, কান খুলে আমার জীবনের দুনিয়া থেকে বিদায় নেবার ২.৫ মাস পরে ৩ মাস আগে আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কান খুলে শোনো, আজকে যারা তোমরা হাজির আছো, কিয়ামত পর্যন্ত আমার কলিজার টুকরা এই উম্মতরা দুনিয়াতে আসবে, আমার সামনে আর বসতে পারবে না। তাদের কাছে বংশ পরম্পরায় আমার আজকের এই বাণী তোমরা পৌঁছিয়ে দিবে। ফালিউবাল্লিগি শাহিদুল গায়ব। ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদের মায়া কান্নায় আমাকে দুনিয়াতে রাখতে পারবে না, তবে আমি দুনিয়া থেকে চলে যাব। আমার সিদ্দিক যা বুঝেছে সত্য বুঝেছে, আমার সিদ্দিক যা বলেছে সত্য বলেছে। সুতরাং শোনো, আমি যদিও দুনিয়া থেকে চলে যাই, তোমাদেরকে লাওয়ারিস বানাইয়া যাব না, দিশেহারাই বানাই যাব না। আমি তোমাদেরকে আমার জীবনের শেষ করে
দিক নির্দেশনা দিয়ে যাব। ওই দিক নির্দেশনা মোতাবেক তোমরা নিজের জিন্দেগিতে চালাও, নিজে চলো, তাহলে আমি নবী তোমাদেরকে কথার নিশ্চয়তা দিয়ে দিব, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ গোমরাহর পথভ্রষ্ট করতে পারবে না। এই সাহাবায়ে কেরামের কান্নার অবস্থার ভিতরে আল্লাহর নবী এই হাদিস শরীফ বর্ণনা করলেন। হাদিসের শানে বরুদ, কোরআনে কারীমের শানে নজুল বর্ণনার ভিতর দিয়া ব্যাখ্যা করলেন এবং হাদিসের ফর্মুলা এই আশাগুলো আমাদের সামনে আল্লাহর নবী বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন, আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে যাব, তোমাদের সামনে দুটো জিনিস আমি রেখে গেলাম। কয়টা জিনিস ভাই?